আব্বু যে ব্রাজিল টিমটাকে এত বেশি ভালোবাসতো, আমি সেই ব্রাজিলকে খুবই ভালোবাসি এবং মনে হয় যে আমার আব্বু আমার পাশে আছে। আসলে বাবা তো পৃথিবীতে নেই, আর আব্বুকে খুব মিস করি। কিন্তু আব্বুর স্মৃতি নিয়ে বেঁচে আছি। মনে হয় যে আব্বু এখনো পাশে আছে, এটা ফিল করি। সে অনুভূতিটা আসলে বোঝানো যাবে না, এতটা আনন্দের ছিল। এখনো ফিল করি আমি আমার বাবার প্রচুর ভালোবাসা পেয়েছিলাম, রাজকন্যা ছিলাম। এইটা ফিল হয় যে আমার বাবার দোয়া সে যেখানেই থাকুক অনেক অনেক ভালো থাকুক। আমি তো ছোটবেলা থেকে খেলা দেখি আব্বুর সাথে। রোনালদো আঙ্কেল ছিল, তারা তো আব্বুর ব্যাচের ছিল। তারপর হচ্ছে পেলে আঙ্কেল ছিল, ওরা আসলে দুনিয়াতে নাই কিন্তু কিংবদন্তি কখনো মরে না। মানুষের সারা বিশ্বে মানুষের হৃদয় তারা বেঁচে থাকে চিরকাল। খুবই এক্সাইটেড। আর নেইমারকে তো অনেক বছর ধরেই দেখতেছি, নেইমারের পায়ে হচ্ছে জাদু আছে, খুব দুর্দান্ত সে খেলে। নেইমার নামা হচ্ছে ব্রাজিলের একটা গার্ডিয়ান আছে, যাই হোক সে একটা অভিভাবক ব্রাজিলের। তো নেইমারের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর আমি ভীষণ ভীষণ খুশি, ভীষণ হ্যাপি যে নেইমার যখন নেমেছে মনে হয়েছে যে না, এবার কিছু একটা আছে, সম্ভাবনা হবে, এবং তাই হয়েছে। যেটা চিন্তা করছি সেটা। নেইমার নামা হচ্ছে মাথার থেকে ব্রাজিলের জন্য টেনশন দূর হয়ে যাওয়া। ভাই আর্জেন্টিনা ব্রাজিল হচ্ছে দিন শেষে ভাই ভাই, বুঝছেন। আর আমার কথা হচ্ছে নেইমার আর মেসি কিন্তু খেলা শেষে তারা কিন্তু খুব ভালো বন্ধু। কিন্তু আমরা বাঙালিরা করি কি, আমাদের ইমোশন বেশি, মারামারি করি, ঝগড়া করি, ফ্রেন্ডশিপ নষ্ট করি। এইটা হওয়া যাবে না, ঠিক আছে। খেলা তো খেলা, খেলা হচ্ছে বিনোদন। কিন্তু প্রত্যেকটা মানুষই চাবে হচ্ছে তার দলটা যেন জিতে যায়। আমি হচ্ছে যেহেতু ব্রাজিল করি, আমি চাবো যে আমার ব্রাজিল যেন জিতে যায়। ব্রাজিল যেন হেক্সা মিশনটা কমপ্লিট করতে পারে। অলরেডি 5টা ওয়ার্ল্ড কাপ পাইছে, আর একটা পাইলে যেন ওর মিশনটা যেন 100% কমপ্লিট হয়ে যায়। তখন হচ্ছে আমিও তো ছোট ছিলাম, তো তখন আমিও এনজয় করেছি আর কি, কিছু বুঝি আর না বুঝি। কিন্তু এখন তো বুঝতে শিখেছি, হেক্সা মিশনটা কমপ্লিট হলে খুবই হ্যাপি হয়ে যাবো। এটা হলো কথায়, আল্লাহকে ডাকতেছি যেন হেক্সাটা কমপ্লিট হয় ইনশাল্লাহ।